আসসালামু আলাইকুম। সরাসরি ঢাকা নদী বন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চের উপর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই। ঈদের চতুর্থ দিন আজকে আজ 10ই জুন। ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন। ঈগল 4 যাবে বেলা 2:30টায় চাঁদপুরের উদ্দেশ্যে, বেলা 1:30টায় এমভি ময়ূর 7, দুপুর 12:30টায় চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে ময়ূর 10। ঠিক এভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা সকাল 6টা থেকে রাত 12:30 নাগাদ আপনারা উভয় দিক থেকেই পাবেন। ঈদের চতুর্থ দিনেও আজকেও কিন্তু মোটামুটি ঢাকা নদী বন্দরে মোটামুটি ভালো চাপ রয়েছে এবং অপর প্রান্ত থেকেও চাপ বাড়ছে বিভিন্ন রুট থেকে। 12:20 যুবরাজ 7 যাচ্ছে ইলিশার উদ্দেশ্যে, কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে। পাশাপাশি দুপুর 2টায় থাকবে এমভি সৌরভী 8 এবং বেলা 3:30টায় থাকবে কর্ণফুলী 3, বেলা 4টায় এমভি সম্পদ। সকালের শিডিউল ইলিশার উদ্দেশ্যে দোয়েল পাখি 10 ছেড়ে গিয়েছে সকাল 7:30, সকাল 8টায় দোয়েল পাখি 8, সকাল 9টায় কর্ণফুলী 14, সকাল 8:30টায় ছেড়েছে গ্রিন লাইন, সকাল 9:30টায় ছেড়েছে এমভি পূবালী 7। পাশাপাশি সকাল 11:45 ইলিশার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে ফারহান 9। ইলিশা থেকে দুপুর 2টায় ছেড়ে আসবে এমভি দোয়েল পাখি 10, দুপুর 2:30টায় গ্রিন লাইন, বেলা 3টায় কর্ণফুলী 14, সন্ধ্যা 7টায় পূবালী 7, সন্ধ্যা 7:30টায় এমভি দোয়েল পাখি 8 ছেড়ে আসবে ইলিশা থেকে। রাত 8:30 ছেড়ে আসবে এমভি যুবরাজ 7, সুরভি 8 ছেড়ে আসবে রাত 10:20। রাত 10টায় ছেড়ে আসবে ফারহান 9 ইলিশা থেকে। পাশাপাশি হাকিমউদ্দিনের উদ্দেশ্যে সকাল 8টায় ছেড়েছে শতাব্দী বাঁধন, নৌযানটি পুনরায় হাকিমউদ্দিন থেকে ছেড়ে আসবে সন্ধ্যা 6:45। সুরেশ্বরের উদ্দেশ্যে সকাল 8টায় একটি, ষোলা মৃধার উদ্দেশ্যে সকাল 8টায় একটি, ষোলা মূলদির উদ্দেশ্যে সকাল 8:40 ছেড়েছে একটি নৌযান। দুপুরের শিডিউলে মিরাজ 1 থাকবে সুরেশ্বরের উদ্দেশ্যে, মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার 7। এই যে শিডিউলগুলো বললাম এগুলো ডে সার্ভিসে নিয়মিত চলাচল করছে। আপনি যদি ডে সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন। আজকে ঈদের চতুর্থ দিন, আজকেও কিন্তু মোটামুটি গত দুদিন আমরা দেখেছি যে ব্যাপক যাত্রী চাপ ছিল ঈদ পরবর্তী সময়ে। আজকেও কিন্তু তার ব্যতিক্রম হবে না। প্রত্যেকটা রুটেই কিন্তু একাধিক নৌযান রয়েছে। যেমন আজকে ঢাকা থেকে পায়রাবন্দর কেবলের উদ্দেশ্যে রয়েছে জামাল 8 সন্ধ্যা 6টায়, পৌনে 6টায়, এবং সন্ধ্যা 6:30টায় থাকবে এমভি ইয়াত। এই দুটি নৌযান আজকে ঢাকা থেকে ফতুল্লা, চাঁদপুর, ধুলিয়া, বাঁশবাড়ি, আউলিয়াপুর, ফেলাবুনিয়া, দশমিনা, চরকাজর, কোরালে পায়রাবন্দর কেবলের উদ্দেশ্যে দুটি নৌযানই ছেড়ে যাবে। এবং ঘোষাহাটের উদ্দেশ্যে রয়েছে এমভি ইয়াদ 1। নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 6:30 একমাত্র লঞ্চ। গতকালকে ঘোষাহাটের উদ্দেশ্যে দুটি নৌযান ছিল, কিন্তু আজকে কিন্তু একটি। ভোলাখাইঘাটের উদ্দেশ্যে কর্ণফুলী 10 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক রাত 8:45, রাত 8:30 ভোলাখাইঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমভি ভোলা। ধুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে জামাল 9 সন্ধ্যা 7:30 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। ধুলিয়া দৌলা দেবীর চর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে আজকে 777 রয়েছে, শ্রীনগর 7 এবং পাশাপাশি আল আরাফ 7 সন্ধ্যা 6:35 ছেড়ে যাবে আল আরাফ 7 এবং শ্রীনগর 7 ছেড়ে যাবে রাত সন্ধ্যা 7:10। এবং ফতুল্লা, ধুলিয়া, পাঙ্গাসিয়া, বাবুরহাট, চর বিশ্বাস, গোয়েনখালী, গাছিখাল, বক্সি, চরমন্দাদের উদ্দেশ্যে রয়েছে স্টেশন 5 সন্ধ্যা 6:45। ফতুল্লা, চাঁদপুর, দিঘিরপাড়, ধুলিয়া, নিমদি, নারায়ণপুর, কালাইয়ের উদ্দেশ্যে রয়েছে বন্ধন 5 রাত সন্ধ্যা 6:20। এবং পাশাপাশি মুন্সিগঞ্জ, উলানিয়া, কালীগঞ্জ, ইলিশা, বিশ্বর, দৌলত খান, হাকিমউদ্দিন, তাজুমুদ্দিন হয়ে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ফারহান 3 বিকাল 5:30। এবং উলানিয়া, কালীগঞ্জ, ইলিশা, বিশ্বর, দৌলত খান, হাকিমউদ্দিন, তাজুমুদ্দিন হয়ে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে তাশরিফ 1 যাবে সন্ধ্যা 6টায় এবং সন্ধ্যা 6:30 থাকবে এমভি ফারহান 10। কিন্তু নৌযানটি এখনও অবশ্য প্লেসে আসেনি, কিছুক্ষণ পরে হয়তো বা প্লেসে আসবে। সন্ধ্যা 6:30 নৌযানটি ছেড়ে যাবে। দৌলত খান, হাকিমউদ্দিন, মঙ্গল শিকদার হয়ে চরফ্যাশনের উদ্দেশ্যে রয়েছে মোট 3টি নৌযান ঢাকা থেকে, টিপু 13, কর্ণফুলী 13,
তাশরিফ 4, এই 3টি নৌযান আজকে ঢাকা থেকে দৌলতখাঁ হাকিমউদ্দিন মঙ্গল শিকদার হয়ে চরফ্যাশনের উদ্দেশ্যে যাবে এবং চরফ্যাশন থেকে আজকে মোট প্রায় 5টি নৌযান ছেড়ে আসবে খুব সম্ভবত। সেখানে এমভি তাশরিফ 3, কর্ণফুলী 12, টিপু 14 এবং পাশাপাশি ফারহান সিরিজের 2টি নৌযান থাকবে খুব সম্ভবত, ফারহান 5 এবং 6। স্পেশাল ট্রিপে ছেড়ে গিয়েছে ফারহান 5 অথবা 6 সকালে, এবং আলু আলির 4 খুব সম্ভবত স্পেশাল ট্রিপ ধরতে ছেড়ে গিয়েছে। নৌযানটিও কিন্তু ছেড়ে আসতে পারে আজকে। অপর প্রান্ত থেকে এখনও সম্পূর্ণরূপে সেই চাপটা এখনও শুরু হয়নি। আগামী বৃহস্পতিবার থেকে সম্পূর্ণরূপে চাপটা শুরু হবে। বরগুনার উদ্দেশ্যে শরীয়তপুর 3 যাবে আজকে, এবং আমতলীর উদ্দেশ্যে বেলা 5:30 ইয়ার 3। শৌলা হিজলা ভাষান্তরের উদ্দেশ্যে রয়েছে এমভি রাজহংস 10, এবং নৌযানটি রাত 9:45 ছেড়ে যাবে। রাত 8:45 মিতালি 4 যাবে শৌলামলাদের উদ্দেশ্যে, এবং পাশাপাশি অভিযান 3 যাবে শৌলামলাদের উদ্দেশ্যে রাত 8:40 এবং বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে রাত 8:30 থাকবে একটি নৌযান। আজকে খুব সম্ভবত আঁচল 6-এর ট্রিপ। নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক রাত 8:30। সন্ধ্যা 6টায় অবশ্য সোয়ারিঘাট থেকে নৌযানটি সদরঘাটে আসবে, এবং উড়ারচর খাসিরহাট উড়ারচর রুটটা ঈদ উপলক্ষে চালু হয়েছে। সেই নৌযানটি অবশ্য রাত 8টায় ছেড়ে যাবে। গতকালকে নাইমিম 2 গিয়েছে, আজকে খুব সম্ভবত যেতে পারে শরীয়তপুর 1 বা অন্য যে কোনো নৌযান। ঈদ উপলক্ষে চালু হয়েছে অবশ্য। তো আজকে ভান্ডারিয়ার উদ্দেশ্যে রয়েছে এমভি রাজদূত প্রাইম, চৌধুরীহাট, মিরারহাট, বানারীপাড়া, স্বরূপখালী, ইন্দিরাহাট, কাউখালী। হোলারহাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে নৌযানটি সন্ধ্যা 7টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। পাশাপাশি আজকে ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, বরিশাল, দপদপিয়া, নলছিটি হয়ে ঝালকাঠির উদ্দেশ্যে রয়েছে এমভি সুন্দরবন 12, রাত 8:30 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। পাশাপাশি আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে প্রায় 5টি নৌযান। সেখানে প্রথম ট্রিপে থাকবে প্রিন্স আওলাদ 10, দ্বিতীয় ট্রিপে সুন্দরবন 15, তৃতীয় ট্রিপে পারাবাদ 12, চতুর্থ ট্রিপে এমভি মানামি, পঞ্চম ও শেষ ট্রিপে থাকবে এমভি এম খান 7। এই মোট 5টি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত 9টার পরপরই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। এবং অপর প্রান্ত থেকে আজকে প্রায় একাধিক নৌযান ছেড়ে আসবে। সেখানে অ্যাডভেঞ্চার 9 থাকবে, অ্যাডভেঞ্চার 1 থাকবে, এবং সুন্দরবন 15, সুন্দরবন 16 এবং সুন্দরবন 10, এবং পারাবত সিরিজের পারাবত 18 থাকবে। 5-6টি নৌযান আজকে বরিশাল থেকে ছেড়ে আসবে। এম খান 7 আজকে ঢাকা থেকে যাবে কিনা সঠিক বলতে পারছি না, তবে প্লেস করা রয়েছে, হয়তোবা যেতেও পারে, আবার নাও যেতে পারে। তবে এম খান 7 যদি নাও যায় তাহলে মোট 4টি নৌযান, প্রিন্স আওলাদ 10, সুন্দরবন 15, পারাবাদ 12 এবং মানামি, এই 4টি নৌযান যাবে, এটা মোটামুটি শিওর। যদি এর সাথে এম খান 7 যুক্ত হয় তাহলে রাত 9টায় নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। কালীগঞ্জ রিসার উদ্দেশ্যে রাত 10টায় থাকবে রাজারসি, রাত 10:30 কর্ণফুলী 4, রাত 11টায় আসা যাওয়া 2 অথবা পুবালি 5 যে কোনো একটি নৌযান। সুরেশ্বর মুলফুলগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাত 11টায় থাকবে একটি নৌযান 15 নম্বর 10 থেকে। ডামুন্ডার উদ্দেশ্যে আজকে স্বর্ণদ্বীপ প্লাসের ট্রিপ, নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক রাত 10:30 ডামুন্ডার উদ্দেশ্যে। এবং আজকে বগাপটুয়াখালী, গলাচিপার উদ্দেশ্যে রয়েছে নিউ সাব্বির 3, বিকাল 5:45 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। এবং পটুয়াখালীর উদ্দেশ্যে মোট 4টি নৌযান রয়েছে আজকে ঢাকা থেকে। প্রিন্স রায়হান 1, প্রথম ট্রিপ সন্ধ্যা 6:05, দ্বিতীয় ট্রিপ সন্ধ্যা 6:20 সুন্দরবন 9, এবং তৃতীয় ট্রিপ AR খান 1 সন্ধ্যা 6:45 ছেড়ে যাবে নৌযানটি AR খান 1। এবং পাশাপাশি রয়েছে সন্ধ্যা 7টায় কুয়াকাটা 1 শেষ ট্রিপে। তবে এর সাথে অবশ্য কাজল 7 থাকার কথা, কিন্তু কাজল 7 কিন্তু নেই।
যদি যুক্ত হয় তাহলে পঞ্চম ট্রিপের নৌযানটি পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। এমভি কাজল সাত। তো এই ছিল আজকের সদরঘাট। যারা এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলের ঈদযাত্রা শুভ হোক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।